ইদানিং তো হয় ধরে না মা বাবা বিরুদ্ধে আর বুঝতে পারছি, অর্থাৎ রিলেশন করে, তাই তো? আর এই সাইডেও কতগুলো গৌতম বুদ্ধের ছবি দেওয়া আছে, আর এখানে কিন্তু একটা বড় একটা ঘন্টা দেওয়া আছে, এবং তারা কিন্তু এটা বিভিন্ন অকেশনে এই ঘন্টাটা বাজায়। এই পাহাড়টা কিন্তু পুরাই পাথরের পাহাড়, এবং এখান থেকে কিন্তু বরকল উপজেলা শুরু হয়েছে। আলটিমেটলি এখানে জ্যাম লেগে গেছে, এত পরিমাণে লোক এখানে আসে। আর এই যে দেখুন যতগুলো বোর্ড আছে, এই বোর্ডে কিন্তু সকল পর্যটকরা এখানে নামে, এবং তারপর কিন্তু তারা এদিকে চলে আসে। সো ওয়েলকাম টু রাঙামাটি গাইজ। ফাইনালি আমি রাঙামাটি চলে আসছি। যদিও এর আগে আমি রাঙামাটির কাপ্তাই, বিলাইছড়ি, ওরাছড়ি এইসব জায়গায় ঘুরে গেছি, বাট রাঙামাটি সিটি ট্যুর এইটাই আমার ফার্স্ট। আর যাই হোক, আমি এখন রাঙামাটি চলে আসছি, এখন অলমোস্ট 7টা বাজে। তো এখন প্রথমে আমি ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নেব, তারপরে এই একদিনের রাঙামাটি সিটি ট্যুরের A to Z সব কিছুই আপনাদের দেখানোর ট্রাই করব। সো লেটস গো। ফাইনালি আমাদের বোট রিজার্ভ বাজার ঘাট থেকে ছেড়ে দিচ্ছে, আর আজকে আমরা টোটালি যত এই রাঙামাটি সিটি ট্যুরের সব কিছু কিন্তু আমরা বোটে ঘুরবো। তো আপনারা চাইলে কিন্তু বোট ছাড়া আপনারা সিএনজিতে বা অটোতে করেও ঘুরতে পারেন, অবশ্যই সেজন্য একটু ঘুরে ঘুরে যেতে হবে। আর বোটেও সেম আছে, একটু ঘুরেই যেতে হয়। তো যাই হোক, আজকে আমরা প্রথমেই যাব বৌদ্ধ মন্দির, এবং তারপর একটা আদিবাসী পাড়া, তারপর শুভলঙ্গ ঝর্ণা ঘুরে আমরা আবার ব্যাক করবো রাঙামাটি, এবং রাঙামাটি পলয়েল পার্ক, এবং সর্বশেষ ঝুলন্ত ব্রিজ থেকে কিন্তু আমাদের আজকে ট্যুর শেষ হবে। তো এখন আমরা আছি কিন্তু সেই কাপ্তাই লেকে। আপনারা জাস্ট সামনের ভিউটা দেখুন। ফাইনালি আজকে আমাদের প্রথম স্পট বৌদ্ধ মন্দিরে চলে আসছি। আর রিজার্ভ বাজার থেকে এই পর্যন্ত আসতে আমাদের টোটাল সময় লেগেছে 35 মিনিট মতো। তো ঘাটে নামার পরে আমরা একটু ট্রেকিং করতেছি, 10 মিনিট মতো ট্রেকিং করতে হবে। আর এই যে সবাই সামনে, ওনারাও কিন্তু আসছে অন্য গ্রুপে, ওনারাও ট্রেকিং করে যাচ্ছে। আর এই বৌদ্ধ মন্দিরটা কিন্তু ছোট্ট একটা টিলা, একেবারে তার টিলার চূড়ায় অবস্থিত। এই যে এখান থেকে সোজা উপরে। তবে মাটির পথে ট্রেকিং করতে যতটুকু কষ্ট না, সিঁড়িতে ওঠা কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট। আর এই যে সামনে, এটাই কিন্তু সেই বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ মন্দির দেখা শেষে আপনারা যদি বৌদ্ধ মন্দির থেকে নিচে নামেন, অর্থাৎ বৌদ্ধ মন্দিরের সামনে সরাসরি যদি নিচে নামেন, তাহলে এখানে কিন্তু ওনাদের বৌদ্ধদের উপাসনালয় আছে একটা ছোট্ট। আর এখানেও কিন্তু একটা বৌদ্ধ মূর্তি আছে, এই যে সামনে এখানে কিন্তু একটা বৌদ্ধ মূর্তি আছে, এবং এটা কিন্তু এখানে উপাসনা করে ওনারা এখানে। আর এই সাইডেও কতগুলো গৌতম বুদ্ধের ছবি দেওয়া আছে, আর এখানে কিন্তু একটা বড় একটা ঘন্টা দেওয়া আছে, এবং তারা কিন্তু এটা বিভিন্ন অকেশনে এই ঘন্টাটা বাজায়। হ্যাঁ, আনারস কত করে? 10 টাকা। 10 টাকা, আচ্ছা। আর ডাব কত করে? ডাব এগুলো 120 টাকা, এগুলো 150 টাকা। এটা 120 টাকা, এগুলো 150 টাকা। ও, তা যাই হোক, আমাকে একটা আনারস দেন। ডাব খান ভাই, ডাব খান। দাবানারস। এই ভাই দিতেন না। আনারস কি মিষ্টি ভাই? 10 টাকা ভাই। খুব মিষ্টি। মিষ্টি? 10 টাকা করে আনারস, তবে সেই হিসেবে খুব মিষ্টি। তবে মামা একটু লবণ একটু কম দেওয়া লাগতো। লবণ বেশির কারণে মিষ্টিটা নষ্ট হয়ে যাচ্ছে। সবগুলো মিষ্টি ভাই, খাতাগুলো মিষ্টি। আমরা এখন একটা চাকমা আদিবাসী পাড়ায় আছি। যেগুলো কিন্তু জুমের ধান,
আর সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু আধুনিকতার ছোঁয়া আছে। এখানে সোলার আছে, এই পাশে কিন্তু আকাশ লাগানো আছে, ওনারা কিন্তু ডিশের ব্যবস্থাও এখানে আছে। আর অন্যান্য আদিবাসী পাড়ার বাড়িঘরগুলো কিন্তু মাটি থেকে 3 থেকে 5 ফিট 7 ফিট উঁচুতে অবস্থিত, বাট এখানে মোটামুটি আধুনিকতার ছোঁয়ার কারণে কিন্তু এরা একেবারে আমাদের মতোই স্বাভাবিকভাবে বাড়িঘর বানায়। এই যে এই সাইডেও সব আছে। আমাদের এই দিদি উনি ওনাদের ঘরের পাশে আমাদের গ্রাম ভাষায় যেটা বলে লিপতেছে, যেটা আমাদের গ্রামের মাতাতিরাও কিন্তু মাটির ঘর যেগুলো, অর্থাৎ যেটার ঘরের যে নিচের যে অংশটা মাটি দিয়ে তৈরি করা হয় সেগুলো কিন্তু এরকমের মাঝে মাঝে লিপে রাখে আমাদের মাতাতিরাও। ঠিক সেম অ্যাজ দিদিও লিপতেছে। দিদি আপনারা কি চাকমা আদিবাসী না? হ্যাঁ হ্যাঁ চাকমা। আর আপনাদের এই গ্রামে টোটাল কতটা ফ্যামিলি বসবাস করে? বেশি না ভাইয়া, এখানে হলো 15 ফ্যামিলি। 15 ফ্যামিলি। তা আপনাদের জন্য স্কুল কলেজের কাছে না সব দূরে স্কুল টিস্কুল? স্কুল হলো একটু দূরে যেতে হয়, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে কলেজে গেলে এই যে রাঙামাটি শহরে যেতে হয়। রাঙামাটি শহরে। আপনাদের ছেলে মেয়েদের বিয়ে কি আপনারা বাহিরের অন্য কোনো আদিবাসীদের সাথে দেন না শুধু চাকমাই হতে হবে? না, অন্য আদিবাসীদের সাথেই হয়, ধরেন না এমনি আদিবাসী হলেও চাকমা আছে, মারমা আছে, তঞ্জঙ্গা আছে, ওর সাথেই হয় কম। এই যে ত্রিপুরা এদের সাথে কি আপনাদের আদিবাসী ছেলে কম, বিয়ে হয়? কম কম। আর বাঙালিদের সাথে তো হয় না? বাঙালিদের সাথে হয় না, ধরেন না হয় কি রকম ইদানিং হয় নতুন। ইদানিং তো হয়, ধরেন না মা বাবা বিরুদ্ধে আর কি। বুঝতে পারছি, অর্থাৎ রিলেশন করে। তাই তো? এই যে আপুরা ভাইয়ারা ওনাদের খাবার পানিটা পর্যন্ত অনেক দূর থেকে নিয়ে আসা লাগে। এখান থেকে পাহাড় বেয়ে যাওয়া লাগে পানিতে। আচ্ছা আচ্ছা। তা ওনারা এখান থেকে অনেক দূরে এইরকম পাহাড় বেয়ে বেয়ে মাটির এই কলসি করে পানি নিয়ে আসে এবং নিয়ে এসে তারপরে একটা বড় একটা পাত্রে জমায় এবং তারপর কিন্তু সেই পানি তারা খাওয়ার কাজে ইউজ করে আর বিভিন্ন জিনিস ধোয়া পাল্লার কাজেও কিন্তু ইউজ করে। বাট তাদের প্রচুর কষ্ট করতে হয় জাস্ট এই পানির জন্য, যেটা আমরা ইজিলি পাই আমাদের সমতল থেকে। এটা কি আপনাদের নিজেদের বোনা? হ্যাঁ, তা আমার বোনা। আপনাদের বোনা? আপনারই বোনা? আমি বুনছে। ও তাই? হ্যাঁ। তো যাই হোক, আমি একটা গামছা নিলাম, এই দিদিই বুনছে এটা। হ্যাঁ। আর এই গামছাটা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি মোটামুটি আরেকটু মোটা খুঁজতেছিলাম, যাক যেটা পাইছি এটা আলহামদুলিল্লাহ। আর প্রাইস নিচ্ছে 120 টাকা। এই উপজাতি পাড়ার উপর থেকে আপনারা যদি কাপ্তাই লেকের দিকে তাকান খুব সুন্দর একটা ভিউ পাবেন, একেবারে নীল জলরাশি, তার উপরে কিন্তু সবুজ পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন উপজাতি পাড়া থেকে ব্যাক করতেছি। পিছনের ভিউটা দেখুন, এই পাহাড়টা কিন্তু পুরাই পাথরের পাহাড় এবং এখান থেকে কিন্তু বরকল উপজেলা শুরু হয়েছে এবং এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপরেই কিন্তু স্বাগতম জানানো হয়েছে বরকল উপজেলা লিখে। আর এখানে ভিউটা দেখুন। গাইস, আমার পিছনে যে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন ওর মাঝ থেকেই কিন্তু সেই শুভলং ঝর্ণার অবস্থান। তবে যেহেতু এখন শীতের সিজন অলমোস্ট চলে আসছে, যার কারণে কিন্তু শুভলং ঝর্ণা মোটেও পানি নেই। আর এটা কিন্তু শুভলং ঝর্ণার বড় ঝর্ণাটা, আর সামনে আরেকটা ঝর্ণা আছে যেটাকে বলে শুভলং ঝর্ণা ছোট ঝর্ণা। তো যতটুকু জানি ওখানে নাকি পানি আছে। সো আমাদের ট্রলার কিন্তু এখানে টোটালি দাঁড়ায়নি, এটা জাস্ট আমাদের ঘুরিয়ে দেখি আবার ব্যাক করতেছে। সো আমরা এখন ছোট ঝর্ণার দিকে যাচ্ছি, তো আশা করি ওখানে পানি পাবো এবং ওখানে কিন্তু আমরা নামবো। আমরা শুভলং ঝর্ণা ছোটটায় অলরেডি চলে আসছি। এইটাই কিন্তু সেই ঝর্ণাটা। আমরা দুপুরের খাবার খেতে বসছি। তো আমাদের খাবারে আছে মাছ ভর্তা, ডাল, সবজি এবং ব্যাম্বো চিকেন। গাইস, ফাইনালি আমরা চলে আসছি দ্য সিম্বল অফ রাঙামাটি খ্যাত সেই ঝুলন্ত ব্রিজে। তো যেখানে রাঙামাটিতে যারা ঘুরতে আসে তারা কিন্তু অবশ্যই এই ঝুলন্ত ব্রিজে এসে ঘুরে যায়।
আর 335 ফিট দীর্ঘ এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু প্রচুর জনপ্রিয়, অর্থাৎ রাঙামাটি যারা আসে তারা কিন্তু অবশ্যই এখানে আসে। আপনারা জাস্ট সামনের ক্রাউডটা দেখুন। আলটিমেটলি এখানে জ্যাম লেগে গেছে, এত পরিমাণে লোক এখানে আসে। আর এই যে দেখুন যতগুলো বোর্ড আছে এই বোর্ডে কিন্তু সকল পর্যটকরা এখানে নামে এবং তারপর কিন্তু তারা এদিক থেকে চলে আসে। আর এই ঝুলন্ত ব্রিজে উঠতে আপনাদের পার পারসন 40 টাকা করে টিকিট কাটতে হবে। যদিও আমার কাছে এটা কিছুটা বেশি মনে হচ্ছে, 20 টাকা হলে দ্যাটস এনাফ ছিল, বাট এখানে 40 টাকা করে লাগে। এখানে প্রচুর লোক এবং মোটামুটি ব্রিজটা কিন্তু বেশ শেক করতেছে। অনেকে যারা নতুন তারা কিন্তু ভয় পায়। আর এই যে তারগুলো দেখতেছেন, এই রকমের তারগুলোর মাধ্যমে কিন্তু এই ব্রিজটা পুরোটাই হ্যাঙ্গিং করা। কি অভিজ্ঞতা কি ভাই? ভাই অস্থির অভিজ্ঞতা, কি সুন্দর যে দুলছি না ঝুলন্ত ব্রিজে, সেই দুলছি। ঝুলন্ত ব্রিজের দুই সাইডে কিন্তু দুইটা পাহাড় আছে এবং দুই পাহাড়ের সংযোগ করছে কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা। আর এটাই মূলত এই এখানের আকর্ষণ। আর দুই পাহাড়ের উপরে মোটামুটি পার্ক মতো করা আছে যেগুলোতে আপনারা ঘুরে দেখতে পারেন এবং আমিও ঘুরে দেখতেছি। আর এই পার্কের উপর থেকে অর্থাৎ এই পাহাড়ের উপর থেকে কিন্তু কাপ্তাই লেকের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারা ট্রাই করুন এই ভিউটা দেখার জন্য। ওয়াও গাইজ, জাস্ট আপনারা সামনের ভিউটা দেখুন কি সুন্দর। এইটাই কিন্তু সেই কাপ্তাই লেক যেটা আমরা এই পাহাড়ের উপর থেকে স্পষ্ট দেখা যায় এখান থেকে। রাঙামাটি ভ্রমণের আজকের লাস্ট স্পট এই ঝুলন্ত ব্রিজ ঘোরা অলরেডি শেষ হয়ে গেছে, তো আমরা এখন ব্যাক করব। সো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।